হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কন্ডিশন, বাংলায় হচ্ছে শর্ত। তোমাদের মধ্যে যারা সি প্রোগ্রামিং এ মোটামুটি ধারণা আছে, তারা হচ্ছে ইফ এলস কন্ডিশন সম্পর্কে হয়তো জানো। তোমাদের হয়তো এই ভিডিওটা খুব বেশি কঠিন লাগবে না, এবং যাদের ধারণা নাই তাদেরও হয়তো খুব বেশি কঠিন লাগবে না যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তো আমরা শুরু করতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে কি কন্ডিশন। তো আমরা প্রথমে এটার জন্য tinkercad.com চলে যাচ্ছি। tinkercad যাওয়ার পর এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে সার্কিট থেকে আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ সার্কিটে। কন্ডিশনটা বোঝার জন্য প্রথমেই আমরা একটা আরডিনো নিয়ে নিচ্ছি। আরডিনো, তারপর আমরা তিনটা এলইডি লাইট নিব। ঠিক আছে, তো তিনটা এলইডি লাইট নেওয়ার জন্য এখান থেকে একটা এলইডি লাইট, দুইটা এলইডি লাইট, তিনটা এলইডি লাইট। আমি এলইডি গুলো এইভাবেই নিয়ে নিলাম। তোমরা একটা ব্রেডবোর্ড নিয়ে ব্রেডবোর্ডে সুন্দর করে বসিয়ে কাজটা করার চেষ্টা করবে। তো এখান থেকে আমরা এখানে ক্যাথোড প্রান্ততে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম, তারপর এটার সাথে গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিলাম। গ্রাউন্ড কই গেল? গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিলাম, এটার হচ্ছে গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, আর অ্যানোড যে প্রান্তগুলো আছে, ধরো এটার সাথে আমরা কানেকশন দিলাম 7, এই অ্যানোডের সাথে কানেকশন দিলাম 6, আর এটার সাথে কানেকশন দিলাম 5 এ। ঠিক আছে, তো এখন আমরা কোডে চলে যাচ্ছি। কোডে গিয়ে টেক্সট থেকে কন্টিনিউতে ক্লিক করে আমরা কোডে চলে গেলাম। আগের যে কোডটা আছে সেটা বাদ দিয়ে দিলাম। তারপর আমাদের লিখতে হবে ইন্টিজার এলইডি 1, এক নম্বর এলইডি। সেটা হচ্ছে প্রথম এলইডিটা আমরা কি 7 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। তো আমাদের লিখতে হবে ইন্টিজার এলইডি 1 সমান 7, ইন্টিজার এলইডি 2, এলইডি 2 ইকুয়ালস টু, এটা হচ্ছে আমরা 6 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। আর ইন্টিজার এলইডি 3, এটা কানেক্ট করেছি আমরা 5 নম্বর পিনের সাথে। তো তিনটা এলইডি আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আরেকটা ইন্টিজার আমরা নিয়ে নিব, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো ভ্যালুর মান আমরা ধরো কত সেট করব, 200 সেট করে দিলাম আপাতত। ঠিক আছে, এটা কেন সেট করেছি এটা একটু পরেই বুঝতে পারবে। তারপর লিখবো আমরা ভয়েড সেটআপ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমাদের যে তিনটা এলইডি, এলইডি 1, এলইডি 2 আর এলইডি 3, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের আউটপুট দিবে। তো আমরা লিখে দিলাম পিন মোড এলইডি 1, এলইডি 1 হচ্ছে কি আউটপুট, লিখতে হবে ও ইউটিপি আউটপুট। তারপর হচ্ছে পিন মোড এলইডি 2, এলইডি 2 হচ্ছে কি আউটপুট লিখে পিন মোড এলইডি 3 আউটপুট লিখে আমাদের আউটপুট ডিক্লেয়ার করার কাজ শেষ। এখন আমরা ভয়েড লুপে যাব। ভয়েড লুপ লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিলাম। লিখে আমাদের লিখবো যে আমরা ইফ এলস কন্ডিশন লিখবো। তো প্রথমে লিখলাম ইফ, লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো ভ্যালু। এই যে আমরা ভ্যালুর মান 200 নিয়েছিলাম, তো ভ্যালু স্মলার দেন ইকুয়ালস টু যদি ধরো 500 হয়, ঠিক আছে, তখন আমার কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তখন আমার ডিজিটাল রাইট, ডিজিটাল ডিজিটাল রাইট এলইডি 1 HIGH, মানে তখন আমার ডিজিটাল রাইট এলইডি 1 হয়, মানে এক নম্বর এলইডিটা জ্বলবে যদি ভ্যালুর মানটা 500 কম হয়। ঠিক আছে, তারপর আমরা ডিলে দিব, ডিলে দিয়ে দিলাম ধরো 1000 মিলি সেকেন্ড। তারপর ডিজিটাল ডিজিটাল রাইট এলইডি 1 দিলাম লো, লিখে দিলাম ডিলে দিলাম 1000 মিলি সেকেন্ড। তো লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরা গেল আমার ইফ লেখা শেষ। তারপর আমরা লিখবো ইলস ইফ। এখন যদি 500 কম না হয়, ধরো আমরা দিলাম যে ভ্যালু যদি 800 কম
আচ্ছা সমানও দিয়ে দিচ্ছি, 800 কম অথবা যদি সমান হয় তখন কি হবে, তখন দেখি আমরা, তখন আমরা এই জিনিসটা একটু কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, এখানে দিব কন্ট্রোল ভি, এখানে হচ্ছে এলইডি 1, এই জিনিসটাতে আমরা করে দিব এলইডি 2, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, তারপর লিখব ইলস, ইএল এসি ইলস। এখন যদি আমার ভ্যালু 500 কম না হয়, 500 কম হয় তখন আমার ইফ কন্ডিশনে ঢুকবে, যদি 800 কম হয় তখন আমার এলস ইফ কন্ডিশনে ঢুকবে, আর যদি 800 কম না হয় মানে 800 বেশি হয়, যদি 900 1000 হয় তখন আমার ইলস কন্ডিশনে ঢুকবে। তো এলস কন্ডিশনে কি হবে, আমরা এলস কন্ডিশনে ঢুকলে তবে এলইডি 3 টা ব্লিঙ্ক করবে, তো আমরা লিখে দিলাম এলইডি 3, লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা কোডটাকে স্টার্ট সিমুলেশন দিই তখন দেখব কি যে আমার 1 নম্বর লাইটটা জ্বলতেছে। 1 নম্বর লাইটটা কেন জ্বলতেছে, এটার কারণ হচ্ছে দেখো ভ্যালুর মানটা আমরা দিয়েছি কত, 200, ভ্যালুর মান যদি 200 দেই তাহলে সেটা কি, ভ্যালুর মান যদি 500 কম হয় তখন কি হবে, সেটা কি এইখানে কাজ করবে, মানে এলইডি 1 টা কি হাই হবে, লো হবে, মাঝখানে কি হবে, ডিলে হবে, মানে এলইডি 1 টা কি করবে, ব্লিঙ্ক করবে। তো এই জন্য কি এখানে এলইডি 1 টা ব্লিঙ্ক করছে। এখন ধরো আমরা ভ্যালুর মানটা 200 না দিয়ে আমরা দিয়ে দিলাম 700, দিয়ে যদি আমরা স্টার্ট সিমুলেশন দিই তখন কি হবে, দেখো তখন দেখো 2 নম্বরটা জ্বলতেছে। এটার কারণ দেখো, দেখো প্রথম কি হবে, সে চেক করবে যে এটা 500 কম নাকি, তো 700 মানটা কি 500 কম না 500 থেকে বেশি, তখন সে যাবে সেকেন্ড কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনে গিয়ে দেখলো এটা 800 কম, তখন সে কি করবে, 2 নম্বর লাইটটাকে কি করবে, ব্লিঙ্ক করবে। এখন ধরো আমরা এখানে 800 না দিয়ে দিয়ে দিলাম 900, এখন কি হয় দেখি, আমরা যদি স্টার্ট সিমুলেশন করি, সিমুলেশন করলে দেখবো যে 3 নম্বর লাইটটা জ্বলতেছে, কারণ কি সে দেখলো প্রথম কি ভ্যালুর মানটা কি 500 কম কিনা, সে দেখলো যে ভ্যালুর মানটা কি 500 কম না, তখন সে এই কন্ডিশনটাকে বাদ দিয়ে পরের কন্ডিশনে গেল, গিয়ে দেখলো যে ভ্যালুর মানটা কি 800 কম, দেখলো যে না ভ্যালুর মানটা তো 900, ভ্যালুর মানটা 800 কম না, তাহলে সে এলস ইফ কন্ডিশনে ঢুকবে না, সে চলে যাবে কি এলস কন্ডিশনে। তো এখানে দেখো 3 নম্বর লাইটটা কি জ্বলতেছে। তো এই ভিডিওতে মোটামুটি তোমরা ইফ এলস কন্ডিশনটা মোটামুটি বুঝতে পারছো। আমি আবার একটু বলি, প্রথম আমরা কি করলাম, তিনটা এলইডি কে ডিক্লেয়ার করে দিলাম যে 6 7 6 আর 5 নম্বর পিনে আমার এলইডি 1, এলইডি 2 আর এলইডি 3 কি কানেক্ট করা আছে। তারপর ভয়েস সেটআপের ভিতর কি করি, আমরা ইনপুট বা আউটপুট ডিক্লেয়ার করি। তো যেহেতু এখানে তিনটাতে এলইডি লাইট লাগানো আছে, এর মানে তিনটা কি আমার আউটপুট দিবে, তো এই জন্য আমরা আউটপুট লিখে দিলাম। তারপর লুপের ভিতর কি হয় দেখো, লুপের ভিতর প্রথম ইফ লিখলাম, ইফের ভিতর লিখলাম যে ভ্যালুর মান যদি 500 কম অথবা সমান হয়, স্মলার দেন ইকুয়াল, মানে কি 500 কম অথবা যদি সমান হয় তখন কি হবে, এলইডি 1 টা জ্বলবে, তারপর কি এলইডি 1 টা নিভবে, মানে এলইডি 1 টা কি করবে, ব্লিঙ্ক করবে। যদি সেটা 500 থেকে বেশি হয়, মানে কি 800 কম হয়, তখন কি হবে, এলইডি 2 টা জ্বলবে অথবা নিভবে, মানে কি ব্লিঙ্ক করবে। আর যদি ভ্যালুর মানটা 800 থেকেও বেশি হয় তখন সে এই কন্ডিশনে ঢুকবে না, এই কন্ডিশনে ঢুকবে না, চলে যাবে কি এলস কন্ডিশনে। তখন কি হবে, তখন এলইডি 3 টা জ্বলবে নিভবে। তো এই ইফ এলস কন্ডিশনটা একটু কঠিন লাগতে পারে তোমার কাছে, কিন্তু সেটা সহজ হয়ে যাবে যদি তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে যে ভিডিওটা দেখো ভালো করে, একবার না বুঝলে দুইবার দেখার চেষ্টা করো, তারপর নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে tinkercad.com এ যাও, গিয়ে কোডগুলো নিজে নিজে লেখার চেষ্টা করো, লিখে ভ্যালুগুলো চেঞ্জ করো, ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখো যে কি চেঞ্জগুলো হয়, কোডটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি করো তাহলে মনে হয় না ইফ এলস কন্ডিশন খুব বেশি কঠিন লাগবে তোমার কাছে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, আশা করি ইফ এলস কন্ডিশনটা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।